আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো ভিডিওতে একটা রাইস কুকার দেখতে পাইতেছেন, মিয়াকো ব্র্যান্ডের। তো এই রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, বাট হিট হয় না। ঠিক আছে, সেই জন্য আমার কাছে নিয়ে আসছে ঠিক করার জন্য। তো আমি ঠিক করতেছি, বাট আপনাদের ঠিক করা কীভাবে নিয়মটা, সেটা আপনার কি সমস্যা হয়েছে সেটাই আপনাদের এই বিস্তারিত এই ভিডিওতে দেখাবো এবং কাজ করব। একটা প্র্যাকটিক্যালি কাজ করে আপনাদের দেখাবো যে এটা কীভাবে খুব সহজভাবে মেরামত করা যায়। অনেকে জানেন রাইস কুকার কীভাবে মেরামত করতে হয়, যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটা বানানো। তো আমি আছি মোহাম্মদ ইব্রাহিম শরীফ, যান্ত্রিক ইউটিউব মাই চ্যানেল। আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন নিত্য নতুন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজের ভিডিও আপডেট পেতে। কথা না বাড়াইয়া কাজ শুরু করে দিই। তো আমি প্রথমে লাইন দেওয়া সিরিজ আমি চেক করে দেখবো আসলে লাইন আসে কিনা। এখানে কিন্তু একটা বাতি জ্বলছে, ঠিক আছে, এখানে একটা ইন্ডিকেটার বাতি জ্বলছে। তো লাইন আসছে, মানে ক্যাবেলটা ঠিক আছে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কি সমস্যা সেটাই আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো লাইন চলে আসছে। এখন যদি আমি এই সুইচটা টিপ দিই, তো অবশ্যই এই এই যে এই বাতিটা জ্বলার কথা, ঠিক আছে, এই বাতিটা জ্বলার কথা, কিন্তু এটা দিয়ে দেখি এই বাতিটা জ্বলতেছে না, বাট হিট হইতেছে না, ঠিক আছে। এই বাতি আসছে কিন্তু হিট হইতেছে না। এখন আমি এটা ভিতরে কি আছে, এখান থেকে লাইন ইন হয়েছে, এখান থেকে এটা হচ্ছে যে কয়েল, এটা পুরোটা একটা কয়েল, ঠিক আছে। এটা আমি এখন এখান থেকে পিছন থেকে খুলবো। এই পাওয়ার লাইনটা খুলে নিলাম, ঠিক আছে। তো এখানে নাটগুলো খুলতে হবে। এখানে 3টা নাট লাগানো আছে। কি কি সমস্যা সম্পূর্ণ আপনাদের দেখাবো, যে আসলে কি সমস্যা হইতে পারে। এই যে খোলার পরে ভিতরে কিন্তু এরকম একটা সিচুয়েশন চলে আসছে, ঠিক আছে। তো আমি এখানে সিরিজ র্যাম দিয়ে চেক করবো। আমরা সবসময় সিরিজ র্যাম দিয়ে চেক করি, অনেকে আছে মিটার দিয়ে। আমাদের সহজের জন্য সিরিজ র্যাম দিয়ে চেক করি, কারণ এটা পুরোটা হয়েছে আপনার ডিসি নাই, এটা এসি। এসি মানে কারেন্টের, ঠিক আছে। সেই জন্য আমরা সিরিজ র্যাম দিয়ে চেক করার জন্য আমার কাছে সহজ মনে হয়। তো আপনার এখান থেকে লাইনটা ইন হয়েছে, এখানে দেখতে হবে যে কোনো একটা জিনিস ফল্ট আছে। যেমন আপনার এখানে ওভারলোড আছে, ঠিক আছে। তারপর এখানে সুইচ আছে। এই যে এটা কিন্তু কয়েলের লাইন, ঠিক আছে, এটা কিন্তু কয়েলের লাইন। আমি আগে প্রথমে কয়েলের লাইনটা ঠিক আছে কিনা, কয়েলটা ঠিক আছে কিনা সেটা আমি আগে দেখবো। যদি কয়েলের লাইন ঠিক থাকে তো অবশ্যই আমি যে সিরিজ বাতি, আপনারা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন বাতি জ্বলতেছি, একটু বাতিটা ওই পাশে, কিন্তু বাতি জ্বলবে। কয়েল যদি ভালো থাকে বাতি জ্বলবে। কয়েল কিন্তু ভালো আছে, ঠিক আছে, কয়েলটা ভালো আছে। তারপর এখান থেকে এই যে এখানে আপনার নেগেটিভ পজিটিভ, ঠিক আছে, মানে নিউট্রাল ফেস, ঠিক আছে। এটা কই কই গেছে সেটা আগে বুঝতে হবে। এখান থেকে ইন হইয়া, এখান থেকে ইন হইয়া এখানে একটা কিন্তু ইয়া আছে, আপনার ওভারলোড আছে এখানে, ঠিক আছে। এটা কিন্তু একটা ওভারলোড আছে। হ্যাঁ, এখান থেকে এইখানে আসছে। এই অনেক সময় দেখা যায় আপনার বেশি হিটের কারণে ওভারলোডটা চলে যায়। যদি ওভারলোডটা যদি কেটে যায় বাতি জ্বলবে না, ইন্ডিকেটর বাতি জ্বলবে না। এখান থেকে এটা সংযোগ পাইতেছে, সেই জন্য ইন্ডিকেটার মানে আমার সিরিজ র্যাম জোর দিচ্ছে। এখান থেকে এটা ঠিক আছে, ঠিক আছে। মানে এইখান থেকে ইন হইয়া এইখান থেকে এই পর্যন্ত কয়েল এই মাথা এই মাথা দুই মাথা, কয়েল দুই মাথা থেকে এখান থেকে এই মাথা পর্যন্ত, মানে এই পর্যন্ত কয়েলটা লাইন ঠিক আছে, ঠিক আছে। এই লাইনটা যখন ঠিক আছে তারপরে বুঝতে হবে যে এই লাইনটা ঠিক আছে, মানে এই লাইনটা এখন কই গেছে। এই লাইনটা আপনার এইখানে এই যে সুইচে আসছে, এই যে ব্লু কালার যে যে তারটা আছে এখান থেকে এখানে সুইচে আসছে। সুইচ এখান থেকে কিন্তু একটা সুইচ, এই যে এখান থেকে এটা যদি নিচে নামায়, এটা যদি নিচে নামায় তখনকার আপনার সুইচটা অন হয়ে যায়। এখন আমি চেক করে দেখতেছি এখান থেকে, এটা কিন্তু এই যে এখান থেকে এটা কিন্তু একতারভাবে আসছে। এটা সুইচে ইন হয়েছে, এটা কিন্তু একটা সুইচ, ঠিক আছে। এটা কিন্তু ইন হয়েছে, এটা এখানে ডাইরেক্ট ইন হয়েছে। তারপর আউট হবে নিচ থেকে। এটা হচ্ছে যে ইন্ডিকেটারের বাতি, মাঝখানে কিন্তু এইটা হচ্ছে ইন্ডিকেটারের বাতি। আর এটা হচ্ছে যে নিচে, নিচে ইন হইয়া এখান থেকে সুইচটা যখন নিচে দেবে অন করবে তখন এখান থেকে আউট হবে। তো আমি এখানে লাইনটা দিয়া, এখানে যে সিরিজটা দিয়ে আমি এখানে সুইচটা অন করতেছি, দিয়ে অন হয় কিনা। না, এটা অন হইতেছে না, মানে আপনার সুইচটাই সমস্যা মনে হইতেছে। দেখেন সুইচটার সমস্যা মনে হইতেছে। আর যে মাঝখানে যে কেবলটা আছে এটা হচ্ছে যে আপনার এই যে বাতি ইন্ডিকেটার, মানে আমি প্রথমে দেখাইছিলাম যে ইন্ডিকেটার যে জ্বলে বয়ে রয়েছে সবসময় জ্বলবে। যখনকার সুইচ দেবেন তখনকার ওই বাতিটা অফ হইয়া
কয়েলের যে বাতি আছে, ঠিক আছে, ওই বাতিটা জ্বলবে, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনি এই বাতিটা জ্বলছিল তখন, আমি আবার একটু লাইন দিয়ে দেখাই। এই কিন্তু বাতি কিন্তু জ্বলছে, ঠিক আছে। বাতি জ্বলছে মানে আপনার আপনার এটা হচ্ছে ইন হয়েছে, আর নিচ থেকে কয়েলের আউটপুট হয়েছে। কয়েল আউটপুট হয়েছে কীভাবে আমি আপনাদের দেখাই। এই যে ব্লু যে তারটা আছে, যে এখানে নিচ থেকে এখান থেকে এটা হচ্ছে ওভারলোড, ঠিক আছে। এই ওভারলোড হয়ে এই কয়েলে আসছে, ঠিক আছে। মানে আপনি যখন সুইচ দেবেন তখনকার নিচ থেকে আউটপুট হইয়া এই ওভারলোড হইয়া এখানে কয়েলে আসবে, ঠিক আছে। কয়েল যদি আসতো তো আপনার কয়েলটা হিট হইতো। এখন আমি একটু এটা বা সুইচটা খুলে নিতেছি। সুইচটা খুলে আপনাদের একটু ভালোভাবে চেক করে দেখাই যে সুইচটাই সমস্যা, ঠিক আছে। সুইচটাই সমস্যা। এটা হচ্ছে যে ইন, আর এটা হচ্ছে যে আউট, ঠিক আছে। ইন আউট, এটা আমি সুইচ দিচ্ছি, সুইচে কোনো কাজ করে না। যদি কাজ করতো তো বাতি জ্বলতো, ঠিক আছে। তো আমি সুইচ আমার কাছে আছে, এটা সুইচ বলে, কেউ কেউ অটো সুইচ বলে, অনেক নামে অনেক জায়গার কাছে পরিচিত। তো আমি সহজে সুইচ বললাম আপনাদের কাছে, হয়তো বা আমার কাজে বা বলতে ভুল হইতে পারে, ঠিক আছে। এই সুইচটা আমার কাছে আছে, তো এই সুইচটা চেঞ্জ করে দেবো। এটা নষ্ট হয়ে গেছে, এটা দেখাই দিতেছে এখান থেকে পুড়ে গেছে। এই যে এখানে হিট হয়ে এখান থেকে পুড়ে গেছে, দেখাই দিতেছে। এই যে তো আমি 100% ভাইবে নিলাম যে এটা আসলে সুইচ সমস্যা। একটা সুইচ দাও তো এখান থেকে। এই যে সেম সুইচ, কিন্তু 3 মাথা 3 গাড়ি, ঠিক আছে, সেম সুইচ। এটা নষ্ট, আর এটা আমি এখানে লাগাই দিতে আছি। ঠিক আগে যেভাবে ছিল ঠিক সেভাবে লাগাই দেবো। আশা করি মনে হয় হয়ে যাবে। অন্য কোনো সমস্যা দেখলাম না তেমন, সুইচটাই সমস্যা পাইলাম। না, সুইচটা আপনার ইনপুট থেকে আউটপুট হবে, সুইচের কাজ হচ্ছে ইনপুট থেকে আউটপুট হওয়া, ঠিক আছে। এখান থেকে সুইচটা লাগাই দিতেছি। অনেকেই জানেন রাইস কুকার কীভাবে ঠিক করতে হয়। একটা রাইস কুকারের ভিতরে অনেক ধরনের অনেক সমস্যা থাকতে পারে। তো এই রাইস কুকারটায় আপনার সুইচের সমস্যা পাইছি আমি। আগে যেভাবে ছিল যেরকম কানেক্টেডগুলো ঠিক সেভাবে লাগাই দিতে আসছি। এই কানেক্টরটা যদি সম্ভব একটু চাপাই দেবেন, টাইট হবে। টাইট হলে আপনার ইউজ কানেকশনটা থাকবে না। ঠিক আমি এইভাবে আগে যেভাবে ঠিক ছিল সেভাবে আমি লাগাই দিতেছি। এই কানেক্টরগুলো আপনার একটু চাপাইয়ে টাইট করে দিতে হবে। ঠিক চাপাই দিতে হবে, টাইট হবে, ভালো থাকবে, লুজ কানেকশন থাকবে না। ঠিক আগে যেগুলো ছিল কানেকশন ঠিক সেইভাবে কানেকশন দিয়ে দিছি। তো এখন আমি লাইন দিয়ে দেখি যে কি অবস্থা, ঠিক আছে। এটা ঠিক আছে। যেমন আমি এই যে সুইচ অন করে দিছি, বাতি জ্বলছে। বাতি জ্বলছে মানে এখন তো আপনার আমি দেখাই। এই যে এখন আপনার হিট হবে। আমি যদি এটা এই যে যেমন এই লাইন চলে আসছে, এই যে বাতি চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ, এখনো হিট হইতেছে। এই যে কয়েল হিট হইতেছে। এখন আমি এটা যদি অটো করতে চাই, এখানে টিপ দিয়া এটা অটো হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, এই যে লাইন চলে আসছে। এবং হিট হইতেছে কিনা তা দেখতেছি একটু। হ্যাঁ, হিটও চলে আসছে, ভালো হিট চলে আসছে। তো এই যে সুইচ দিছি, অন হয়ে গেছে, ঠিক আছে। হিটও চলে আসতেছে আস্তে আস্তে, এই যে ভালোই হিট চলে আসতেছে। হ্যাঁ, অনেক হিট আসছে। তো আজকের এই ভিডিওতে দেখাইলাম খুব সহজভাবে কীভাবে মেরামত করা যায় বা মেরামত করার নিয়মটা কি। এইখানে অনেক কিছু সমস্যা হইতে পারে। তো আজকে এই সমস্যা পাইছি আপনার এই সুইচটা সমস্যা ছিল, এটা ডুয়েল সুইচ, ঠিক আছে। তো এই সমস্যাটা সমাধান করলাম, দেখবেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন নিত্য নতুন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজের ভিডিও আপডেট পেতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিও শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি